লেবাননে ইসরায়েলি হামলার জেরে ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। দুই পাশে আটকে আছে জ্বালানিবাহী শত শত জাহাজ। এর আগে যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছিল ইরান। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম কিছুটা কমেছিল। তবে পুনরায় হরমুজ বন্ধের প্রভাবে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা জাগিয়েছিল ইরান। তবে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ভেঙে পড়ে সেই আশা। লেবাননে ইসরায়েলের হামলার পর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আবারও বন্ধ করে দেয় ইরান। বিশ্বের প্রায় 1/3 তেল সরবরাহ করে এই পথ দিয়ে। তাই হরমুজ প্রণালী ফের বন্ধ হওয়ার খবরে বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার অপরিশোধিত তেল ব্যারেল প্রতি $60 বেড়ে বিক্রি হচ্ছে $97। বুধবার এই দর নেমেছিল সর্বনিম্ন $90। এর আগে 7 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর প্রায় 16% পর্যন্ত কমেছিল অপরিশোধিত তেলের দাম। কিন্তু হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হওয়ায় সেই স্বস্তি আর বেশিক্ষণ টেকেনি। লেবাননে হামলার পর ইরান পরীক্ষামূলকভাবে 2টি তেলবাহী ট্যাঙ্কার পার হওয়ার অনুমতি দেয়। তবে অল্প সময়ের মধ্যেই সেই সিদ্ধান্ত বদলায় তেহরান, যার ফলে শত শত তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার ভারত মহাসাগরে আটকে থাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজারে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল শুরু হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। তবে ইসরায়েল যদি লেবাননে হামলার মাধ্যমে শর্ত লঙ্ঘন চালিয়ে যায়, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে। ফলে বিশ্ববাজারে আবারও বাড়বে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। রোকসানা রিমি, স্টার নিউজ।